মাউটাটা এত দূর তো আমাদের দিয়ে কাজ করছে জানো তো কি জানি আর দোয়াই দিয়ে ওই ফুপু ওই ওপরে উঠবে ওইটা ও কি ফুপ ফুপ I don't understand why you মানুষ কি হাঁটবে, গরু এটা ফার্স্ট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পেলে রাস্তা তো হয়ে গেছে, মানে অনেকদিনই হয়ে গেছে। তো এখন রাস্তা প্রায় একদম ঢালাই, এখন মানে গাড়ি ঘোড়া সবই আসছে, এখন অসুবিধা হচ্ছে না, বাইকটি সবই নিয়ে আসতে পারছি। আর আমাদের রাস্তায় দেখলে তো মানুষের বদলে গরু বেশি হাঁটছে। তো আমাদের এখানে একটা সমস্যা ছিল রাস্তার, তো সেটা আলটিমেটলি সলভ হয়ে গেল। তো মোটামুটি এখন ভালোই লাগছে। এখন তো এখনও কাজ একটু বাকি আছে, যে ট্রেনের যে স্ল্যাবগুলো আছে সেগুলো করতে বাকি আছে, কদিন পরে হয়তো সেগুলো করবে। তো রবিবার মানেই তো খাওয়া দাওয়া। তো রবিবার দিন সকালবেলা একদম কোমর বেঁধে লেগে পড়েছি রান্না বান্না করতে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে কালিয়া, তার সাথে সাথে হচ্ছে মুড়ি ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে ডাল যেটাকে বলা হয় সেটা, আর তার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু হচ্ছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আর এখানে দেখো মাছের ঝোলটা, মানে কাতলা মাছের কালিয়াটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমি এদিকে ফোনে বকবক করছি। আর দেখো এখানে কি আছে তোমাদেরকে সেটা দেখাই। এটা হচ্ছে সজনে ফুল। তো এটা আমাদের পাশে একটা গাছ আছে, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি। আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ সজনে ফুল খাওয়া হয়েছে। আর এখন কিন্তু এই ফুল খাওয়াটা মানে ভীষণই উপকারী, যেহেতু এখন হাম পক্স এইগুলো মানে সময় আসছে, তো তার জন্য এগুলো কিন্তু ভীষণ উপকারী। আর যেহেতু আমাদের গাছটা একদমই পাশে, তো এবছর প্রচুর পরিমাণে এই সজনে ফুলের বিভিন্ন রকমের ভ্যারাইটিস আইটেম কিন্তু আমরা খেয়েছি। সুন্দর ব্লগ নিয়ে। আর ঘড়ি দেখছিলাম, এখন বাজে হচ্ছে 11:30। তো এদিকে রান্না বান্না করছি আর সমস্ত দুনিয়া অবস্থা, মানে আমার ঘর বাড়ি দেখো। তো আজকে যেহেতু রবিবার, বুঝতেই পারছো এখন লেজিভাবে দিনটা শুরু হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, তার জন্য সব কিছু একটু লেট চলছে। তো ঘুম থেকে উঠেছি দেরিতে, প্রতি রবিবার তোমাদেরকে একই কথা বলি। তো এখন পর্যন্ত বিছানা গোছাইনি, বিছানাটা অ্যাজ ইট ইজ পড়ে আছে। তো আগে জাস্ট রান্নাটা কমপ্লিট করবো। এখানে কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে, কাতলা মাছের কালিয়া করেছি, ওটা হয়ে গেছে। এবার বানাচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো ওটা করবো, তার সাথে একটু আলু ভাজবো, গোল গোল করে মচমচে করে আলু ভাজা করবো। তো এই হচ্ছে আজকের মেনু। তো জাস্ট মানে ডালটা কমপ্লিট করে আমি যাব অন্য কাজগুলো করতে। তো তারপরে মানে তার মধ্যে ভাতটাও বসিয়ে দেবো, এখনও ভাতটাও বসানো হয়নি। তো চলো সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা এনজয় করতে থাকো। কি কাজ করছো তুমি? আমি মাউটাটা বইতে মাটি দুটো দিয়ে এখানে নিয়ে এইখানে দিতে। তো রান্না বান্না কমপ্লিট। তো কি মেনু তোমাদের একবার দেখাই। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এইখানে হচ্ছে কাতলা মাছের লাল লাল কালিয়া, আর এখানেও দুটো সেম জিনিসই আছে, আরও সেটটা শুধু
মানে কাঁচা লঙ্কা দেওয়া, আর আমাদেরটা এই কাতলা মাছের কালিয়াটাতে একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে, আর আড়ুসেরটা একটু ঝালটা কম। কী আটকে গেছে, গরম রেখেছিলাম ওই জন্য আটকে গেছে। আর এটা হচ্ছে অল্প করে চুনো মাছের চচ্চড়ি। তো আমার রান্না তো কমপ্লিট, কিন্তু আরুষের রান্না এখনো কমপ্লিট হয়নি, তাই তো আরুষ? এই যে আজকে শুধু মটরশুঁটি ভাজা বানাবো। এই যে মটরশুঁটি ভাজা হয়ে গেছে, মাথা তো ভিডিও তৈরি জন্য। কি মটরশুঁটি ভাজা হবে আজকে? আর ভাজা হয়ে গেছে, হয়ে গেছে, দোয়া দিয়ে ভাজা হয়ে গেছে। জল দিয়ে ভাজা? বাবা রেসিপিটা বলে দাও কিভাবে। দোয়া দিয়ে, আর দোয়া দিয়ে ওই ফুপু ওই ওপরে উঠবে ওইটা। ও কি ফুপ ফুপ? হ্যাঁ, এবার ভাজছি। ওইটা একটু নিয়ে নিয়েছি, একটু দোয়া দিয়ে একটু নিয়ে নিয়েছি, এবার ভাজছি। এই রেসিপিটার নাম কি শোনা? মটরশুঁটি কালিয়া। মটরশুঁটি কালিয়া? জল দিয়ে ওটা ভাজলেই কালিয়াটা রেডি? না না, দোয়া দেবে, দেখো, আর এই দোয়া দেবে, এই যে দোয়াটা যেন ভীষণ নোনা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে? আর দোয়া দেবে, তারপর দেখবে এভাবে উঠছে ওইটা দিয়ে তারপর একটু ভেজে নিতে হবে। আর একটু ভাওটা ভেজে তারপর একটু এসব এই দয়া বন্ধে একটু আটতে হবে, একটু দয়া বন্ধে আটতে হবে, এটা তারপর আবার ভাজতে হবে, ভেজে তারপর একটু দোয়া দিয়ে একটু একটা তরকারি দে টম্পিট। মটরশুঁটি কালিয়া একদম ইউনিক রেসিপি, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি বলার জন্য আমাদের সাথে। ও কি হাসি। ঠিক আছে, চলো রান্নাটা করো, আমি আসছি। আর এই হচ্ছে ঘরের কন্ডিশন। তো চলো লেগে পড়ি কাজে। তো দেখো এখানে মোটামুটি বিছানাটাকে একটু বিছানাপত্র মোটামুটি একটু পদস্থ হয়েছে। আর এই যে এই লাইটটাকে নিয়ে এসেছে কালকে রাজু, এটা লাগানো হবে, এটা ডাইনিংয়ে লাগানো হবে। অ্যাকচুয়ালি কী হয় দাঁড়াও তোমাদেরকে বন্ধ করে দেখাচ্ছি। এটা জাস্ট বন্ধ করলাম তো, মানে এখন এই জানলাটা খোলা আছে বলে বোঝা যাচ্ছে না, এটাতে না পুরো ঘরটাই আলো হয়ে যায়। তো এক্সট্রা করে আর এই যে এগুলো জ্বালানোর কোনো দরকার হয় না। আর এখানে হচ্ছে আরুষ আর আরুষের বাবা দুজন বসে বসে কি করছে? এই দেখছি এই মেশিনটা তেমন, এটা অন্য মেশিন। ও এটা জব করাবে? এটা ততক্ষণ টয়। আচ্ছা ঠিক আছে, দেখছি তোমার যদি একটুই বন্ধ হয়ে যায়, 120 বন্ধ হয়ে যায়, তাই এটা ভালো। এই তুমি চান করেছো? চান করেছো? কটা বাজে? দুটো বাজে, চান করো। তো লাস্ট মোমেন্টে আবার একটু আলু ভাজলাম, আর এখানে সজনে ফুলগুলো দেখে মানে এত খেতে ইচ্ছে করছিল আবার একটু বড়া বানালাম। তো এবার বসবো খেতে, প্রচন্ড খিদে পেয়েছে। মুড়িঘণ্টা মাছের ঝোল, তাছা চুনো মাছ তাছা, আলু ভাজা তাছা, আর বোয়া তাছা, আর ভাত তাছা। কিছু হয়েছে, আর আমাদের কত কিছু হয়েছে বলো তো? ভাত হয়েছে, লঙ্কা হয়েছে, পেঁয়াজ হয়েছে, সরষের তেল হয়েছে। তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, এবার যাবো খেতে। তো আজকে রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া, তো এখন সেটাই খাওয়া হবে। ঠিক আছে, আর আজকে ছুটি রবিবার, তো মোটামুটি সারাদিন ধরে ঘুরে ফিরে চলছে আর কি। তো ঠিক আছে, এখন তাহলে খেতে গিয়ে তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা একটু ঘুমাবো, তাই তো? মানে আরো আমি বলছি, মানে আরো দেখা যাচ্ছে আরো চুলকু বড় বড় হয়েছে, তাই তো? দেখো একদম চোখ দেখে যাচ্ছে। এই পর্যন্ত হলে আমি এইটা এনে দিয়ে দেব। তো আজকে তো রবিবার ছিল, আজকে কাটা হলো না, সামনে রবিবার হয়তো কাটবো, আর নিয়ে যাবো দোকানে। চলো একটু ঘুমিয়ে নেই এবারে। না মন হবে না। কি কালার এটা? হেভি কোম্পানির মাল। কি কালার? কি হলো? অফ হোয়াইট বলছে। এটা হ্যাঁ, এটা অফ হোয়াইট। মানে এটা যেরকম আছে ওরকম? আমাদের ওইটা নিচে ঝুলছে, ওটা একটু ভালো টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। ওটা কোনটা? ওখানটা নিচে ঝুলছে না? আলোটা ফুটছে। ওটা আটা দিলে ঠিক হয়ে যাবে। না ওই দেখো ওই দিয়ে ও হ্যাঁ। ওই গাড়িটা মনে হচ্ছে এইটা ভালো লাগে। তো আমাদের লাইটটা লাগানো হয়ে গেছে, তো চলো দেখাচ্ছি লাইটটা কেমন লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ লাইটটা লাগানো হয়ে গেছে, আর নর্মাল যে লাইটগুলো হয় আমাদের বাড়িতে তার থেকে জ্যোতিটা অনেক বেশি।
মানে একটাতেই পুরো একদম ঘর দেখতে পাচ্ছ, পুরো একদম আলো হয়ে গেছে। যারা দূর থেকে দেখা যাবে বুঝতে পারবে। লাইট হলো মানে অফ হোয়াইট লাইট, সুন্দর লাগছে। তবে এদিকে করে তাকানো যাচ্ছে না, সেই জন্য কিছু একটা দিয়ে এটা বন্ধ দিয়ে করে দিতে হবে। তো এখানে আরুষ একটু পড়তে বসেছিল, একটু হ্যান্ড রাইটিং করেছে। আর এই সমস্ত বইগুলো আমি একটুখানি সেপারেট করছি, কারণ এই এক্সামগুলো তো শেষ হয়ে গেছে। তো নতুন কিছু খাতা মানে কপি আর কিছু বইপত্র বার করব, তো তার জন্য একটুখানি এগুলোকে সেপারেট করে রাখছি। এগুলোকে আমি পরে করছি। আপাতত যাচ্ছি রান্নাঘরে, একটু ভাত বসাবো। তো এখন বাজে 9:30 আর আরুষকেই খাওয়াতে বসাবো। আর দুপুরবেলা হ্যাঁ খাও, দুপুরবেলা তো ও মাছ খায়নি, ওর মাছটা রয়ে গেছিলো, তো এখন মাছ দিয়ে ভাত খাচ্ছে। কাতলা মাছের কালিয়া কেমন টেস্ট, কেমন আরুষ মাছ? ও নাকি ও বড়দিদুনের বাড়ি যাবে, মানে আরুষের বড়দিদুনের বাড়ি হচ্ছে কলকাতায়। তো বলছে আমি এখন বড়দিদুনের বাড়ি যাবো, তো ওই জন্য চুল কাটা আমার যাবে না। আমি কলকাতায় যাব, একটু স্টাইল করতে হবে আমাকে, আমার চুল কাটা যাবে না। তো চোখটা গেলে তো তুমি দেখতে পাবে না, নাচতে কি হচ্ছে। ওটা দিয়ে এক চোখ দিয়ে দেবো, এক চোখ দিয়ে দেখো এই চোখটা ধাঁধা থাকবে, এই চোখটা দেখো এই চোখটা একদম ধাঁধা থাকবে, এরকম একটা ধাঁধা বেঁধে নিয়ে দাদা। বেশি বড় হলে তোমার ঝুড়ি বেঁধে দেবো, ঠিক আছে মেয়েদের মতো, তার সঙ্গে ঠিক আছে? তোমার যে চুল কেটেছে সে তো ভাইরাল হয়ে গেছে। তো এখন বাজে 10:30 আর এই যে দেখো এদিকে এই সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট। আর আজকে একটু দেরি হয়ে গেল, মানে শুতে বিছানাগুলো রেডি করতে, ঘুমাতে একটু দেরি আজকে হয়ে যাবে। অন্যদিন কি করি, মোটামুটি 9টার মধ্যে আরুষকে খাওয়াতে শুরু করি, আজকে সেখানে 9:30 বেজে গেছিলো। তো সব কিছু একটু লেট হয়ে গেছে। এই যে এখন বাজে 10:30, এই জাস্ট বিছানায় উঠবো, উঠেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। কোনো ফোন দেখা দেখি কোনো কিছু নেই। আর সত্যি কথা বলতে কি বলতো, ফোন না দেখলে তো ফোন টোন না দেখলে না রাতের বেলা ঘুমটা বেশ ঠিকঠাক মতন হয়। আর কালকে সকালে ইচ্ছা আছে 4:30টায় ওঠায়, মানে এতদিন তো 5টায় উঠতাম, তো ভাবছি আরও আধ ঘন্টা একটুখানি এগিয়ে দিয়ে 4:30টায় উঠবো, তাহলে আরও সব কিছু মানে কি বলবো আরও তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব হবে। তো ভাবছি সকালে উঠবো, কারণ সকালে উঠলে সব কাজগুলো আরও বেশি ইজি হবে। তো দেখা যাক, চেষ্টা করে দেখি পারি কি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা।